গিন্নি কই? দেখো ধান এনেছি। এবছর ধান তেমন ভালো হয়নি। এরপর মহাজন বলেছে তার ধার এবার শোধ না দিলে আমাদের বাড়ি ছাড়া করবে। কি আর করবে? ধান বিক্রি করে মহাজনের ধার শোধ করো। তাছাড়া তো কোনো উপায় দেখছি না। একবেলা কোনো রকম খেয়ে থাকতে পারবো, কিন্তু মাথার উপরে ছাদ না থাকলে মেয়েটাকে নিয়ে কোথায় যাব? কিন্তু রূপার মা, এই কটা ধান বিক্রি করলে কি মহাজনের ধার শোধ হবে? আমাদের তো একটা গরু আছে, তুমি সেটাও বিক্রি করে দিও। তুমি ঠিক বলেছ। আমি তবে গরু আর ধান নিয়ে বাজারে যাচ্ছি। উপরওয়ালা চাইলে আবার গরু কিনতে পারবো। মহাজনের টাকা তো শোধ হয়ে বেশ কিছু টাকা বেঁচে থাকবে। ওই তো, ওখানে ভালো ভালো মুরগি বিক্রি করছে। আমি বরং কিছু মুরগি কিনে বাড়িতে যাই। মেয়েটা বেশ খুশি হবে। জি ভাই, আমার মুরগি খুব ভালো। আমি নিজে দেখে এনেছি, মুরগির জাত অনেক ভালো। একবার ডিম দিতে শুরু করলে আপনার ঘর থেকে ডিম ফুরাবে না। তবে আমাকে 10টা মুরগি দিন দেখি। একসাথে এত মুরগি দেখলে মেয়েটা বেশ খুশি হবে। দিচ্ছি ভাই। রূপার মা, ও রূপার মা, কোথায় তুমি? বাবা, এত মুরগি কাদের? আমাদের মুরগি মা। ধান আর গরু বিক্রি করে বেশ কিছু টাকা পেয়েছি। সেখান থেকে মহাজন যে টাকা পাবে সেটা রেখে যা টাকা ছিল তাই দিয়ে মুরগি কিনে এনেছি। এত মুরগি কোথায় রাখবে? কি খাওয়াবে? নিজেরাই তো ঠিক মতো খেতে পারি না। রূপার মা, রাগ করছো কেন? একবার যদি আমাদের মুরগি ডিম দিতে শুরু করে তাহলে দেখবে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। বাবা কিন্তু মন্দ কিছু বলেনি মা। চলো, আমরা একটা খামার বানাই, সেখানে মুরগিগুলো ভালোভাবে থাকতে পারবি। কিন্তু তার জন্য তো বাঁশ লাগবে। আমি বাঁশ কোথায় পাবো বলো? আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নেই যে বাঁশ কিনবো। যে টাকা আছে তা মহাজনকে দিতে হবে। মুরগি যখন কিনেই ফেলেছো, তখন তোদের থাকার ব্যবস্থা করতেই হবে। আমার কাছে কিছু টাকা আছে, লিমা ভাবির বাড়িতে কাজ করেছিলাম বলে দিয়েছিল। তুমি সেটা নিয়ে বাঁশ কিনে আনো। ঠিক আছে রূপার মা, আমি মহাজনের টাকা শোধ দিয়ে আসার পথে বাঁশ কিনে আনবো। মা রূপা, মুরগিগুলোর খিদে পেয়েছে, একটু খেতে দে। ঠিক আছে। দেখো রূপার মা, কেমন খাচ্ছে মুরগিগুলো। এমন খেলে তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। যাই হোক, আমি মহাজনের বাড়ি যাচ্ছি। তোমরা মুরগির খেয়াল রেখো।